জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ করা শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ২০তম ব্যক্তি হিসেবে সাক্ষ্য দেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী। পরে সাক্ষ্য দেন একই হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা। জানান, আন্দোলনে আহত ৪৯৩ জন এক চোখ হারিয়েছেন আর ১১ জন পুরোপুরি অন্ধত্ব বরণ করেন। পরে সাক্ষ্য দেন রামপুরের শহীদ মারুফের বাবা। বলেন, ১৯ জুলাই তার ছেলে গুলিবিদ্ধ হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিলেন। পথে অ্যাম্বুলেন্স আটকে দেয় পুলিশ ও ছাত্রলীগ। এক পুলিশ গুলিবিদ্ধ স্থানে আঘাত করে, পরে হাসপাতালে মৃত্যু হয় মারুফের। এ ঘটনায় শেখ হাসিনা কামাল সহ সব আসামি সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। সকাল পর্যন্ত ২ জন সাক্ষীর জেরা এবং জবানবন্দি সম্পন্ন হয়েছে। একজন সাক্ষীর জবানবন্দি সম্পন্ন হয়েছে, জেরা সেকেন্ড হাফে হবে। বাকি ২ জন সাক্ষী যদি সময় পাওয়া যায় আজকে হবে ইনশাল্লাহ। যে ৩ জন সাক্ষী এখন পর্যন্ত জবানবন্দি প্রদান করেছেন তাদের একজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক, আর একজন চিকিৎসক এবং সহকারী অধ্যাপক।